তাহলে এক নম্বর হলো আপনারা যারা এই মুহূর্তে, আমরা যারা এখানে আছি, কোথায় আছি? বেহেশতের, কোথায় আছি? বেহেশতের বাগানে। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ, ওয়া খাফফাতহুমুল মালাইকা। আজকে মাহফিল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার চতুর্দিকটা নূরের ফেরেশতারা আপনাদেরকে পরিবেষ্টন করে রেখেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সাধারণ মাটির মানুষ, আমাদের এই আজকে ঈদগাহ ময়দানের চতুর্পাশে কারা দাঁড়িয়ে আছে? আল্লাহ নূরের ফেরেশতারা সুবহানাল্লাহ। আমরা সাধারণ মানুষ, আর আমাদের এই মানুষের ইজ্জতের জন্য আল্লাহ নূরের ফেরেশতারা সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর হলো আল্লাহ নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আজকে যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে, আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহর বারাকাত আপনাদের প্রতি নাজিল হতেই থাকবে। তাহলে কয়টা লাভবান আমরা? এক নম্বর হলো আল্লাহর জান্নাতের মধ্যে আছি। কোথায় আছি? আল্লাহর জান্নাতে। দুই নম্বর হলো আমাদের চতুর্পাশে কারা আছে? নূরের ফেরেশতারা। তিন নম্বর হলো আমাদের উপর কি নাজিল হচ্ছে? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা আসতে পারে নাই এই তিনটা রহমত থেকে তারা কি বঞ্চিত। তুমি তোমার ব্যবসাকে জীবনের মূল্যায়ন মনে করছো, কেউ তাড়াতাড়ি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছ। বান্দা জানোস নি কখন তোর জীবনের শেষ ঘুম এসে যাবে? এমন ঘুম তুমি ঘুমাইবা যে ঘুম থেকে আর তোমার দুনিয়াতে কেউ জাগ্রত করবে না। এজন্য আজকের এই মাহফিল আপনাদের জন্য, আমাদের জন্য, আমরা যারা আসতে পেরেছি সত্যি বড় বরকতময়। এবং এলাকার জন্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা আপনারা যারা কষ্ট করে এই মাহফিলে আসছেন, যারা কষ্ট করে এই মাহফিলে আয়োজন করেছেন, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ওই কবর থেকে রূহগুলো খুশি হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আওলাদেরা, আমার সন্তানেরা আজকে ফকির টুলার এই বিশাল মাহফিলে হাজির হয়েছে, আমার জন্য দোয়া করতেছে। সন্তানের হতে পারে তোর দোয়ার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কবরের আগুন আল্লাহ নিভাইয়া দিবে। আর তুমি যে আসতে পারো নাই, বাসায় বসে বসে সময়গুলো কাটাচ্ছ, রাস্তায় আড্ডা দিয়ে বন্ধু বান্ধবের সাথে কাটাচ্ছ, আরে বান্দা তুই জানোস নি আজকে এলাকার বাসীর পক্ষ থেকে যারা কবরে আছে, দুনিয়ার ইথারের যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, পৃথিবীর যে কোনো প্রান্তে দেখি মানুষের খবর নেওয়া যায়, কিন্তু আজকে এই বাড়ির কিনারায় বাবার কবর, মার কবর, তুমি তো আজ পর্যন্ত জানলা না তোমার মা বাবা সুখী আছে কিংবা দুঃখী আছে। যদি তুমি না এসে থাকো, ওই কবর থেকে মা বাবা গুলো সন্তানের জন্য বদদুআ দিতে থাকবে, আমি কেমন আল্লাহ রেখে আসলাম, আজকে মাহফিলে গেলি না, আমার জন্য একটু দোয়া করলি না। তুই যদি দোয়া করতি হতে পারতো আমার আল্লাহ আমার কবরের আগুন আল্লাহ নিভাইয়া দিত। এই জন্য আমার ভাইরা এখনো যারা আসেন নাই, বিভিন্ন ভাবে যেখানে বসে আছেন, আজকের এই সুন্দর ব্যবস্থাপনায়, এত সুন্দর আয়োজনে আর বিলম্ব না করে জান্নাতের বাগানে চলে আসো। আল্লাহ যেন আসার তৌফিক দে, আমরা বলি আমিন। আর যদি দুনিয়াকে যদি তুমি মূল্যায়ন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সহজে ধরে না, আর ধরলে আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরব কঠিন। আর কত মজা খাইবা, আর কত রঙের ঘোড়া দৌড়াইবা। চলে আসো জান্নাতের বাগানে, জেনে নাও কিছু কথা, যে কথাগুলো তোমার আমার সমাজে সকলের জন্য হবে চলার বলার পথে পাথিও। আল্লাহ যে কবুল করে, আমরা বলি আমিন। সবাই ধরে শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা
পেয়ে আল আমিন তুমি দিলে পথের দিশা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি যেহেতু আমাদের এই মাহফিলে বিভিন্ন বিষয় দেওয়া হয়েছে, আমরা সেই বিষয় ভিত্তিক কিছু আলোচনা করব এবং ওই আলোচনা যেগুলো করলে আমাদের জীবনে চলার পথে আমাদের আমলের সুন্দর আমল হয়, আল্লাহ যে আমাদের জবান থেকে কথাগুলো বাহির করে দেয়, আমরা বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহর নবী হলেন সারা পৃথিবীর নবীদের নবী, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার। সেই নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে শরীয়তের হুকুম আহকামগুলো দান করেছেন, এগুলো শ্রেষ্ঠত্বের দিক দিয়ে, গুরুত্বের দিক দিয়ে অত্যন্ত অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর নামাজ ফরজ করলেন। এই ফরজ নামাজ কখন হয়েছে আপনারা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন, আল্লাহর কাছে নিয়ে গেলেন, যে এত কাছে আর কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেন। নামাজের মধ্যে আইলে নবীর শ্রেষ্ঠত্ব, আপনি তার প্রমাণ, নবীর মর্যাদা, নবীর ইজ্জত, এটা অনুধাবন করা যায়। তো এই নবীর উপর যে নামাজ ফরজ করে দিলেন, যে বিধান আসলো, এই বিধান আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সান্নিধ্যে আল্লাহর হাবিবকে নিলেন। আল্লাহ রাসূল চলে আসবেন, কি দিবেন? বন্ধুর বাড়িতে গেলে কিছু তো দিতে হয়। আজকে নবীর আল্লাহর বাড়িতে গেছেন, আল্লাহ কি দিবেন? আর নবী বলেন বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনের বড় দয়াশীল, বড় করুণাশীল, বড় মায়াশীল এমন আর কেউ হতে, সমস্ত উম্মতে মুহাম্মাদীর বড় মায়াশীল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আল্লাহর বাড়িতে গেলে আল্লাহর বাড়ি থেকে কি নিয়ে আসবেন, আল্লাহ কি দিবেন? আল্লাহ উপলৌকন ছিল নবীর উম্মতকে এই 5 ওয়াক্ত। অর্থাৎ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক নামাজ দিয়েছিলেন, 50 ওয়াক্ত, সেখান থেকে কমাইতে কমাইতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শেষ করে বলে দিয়েছে, হাবিব আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি 50 ওয়াক্ত রাকাতের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত হলে তো ভাই সাহেব আমরা কোনো বেরই থাকবো না। তো যাই হোক, এই নামাজ নিয়ে আসছেন আল্লাহর হাবিব। এখন আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আল্লাহর সাথে দিদার হলো। কিন্তু উম্মতের দিদারের জন্য নবী পেরেছে। আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন আমাকে তো আপনার সান্নিধ্যে নিয়ে আসলেন, আপনার কাছে আমি চলে আসলাম, আমার উম্মতের জন্য আপনি উপরকল স্বরূপ নামাজ দিলেন। আল্লাহ গো, আমার উম্মতের দিদার আপনার সাথে কেমন করে হবে মাওলা? আল্লাহ বলে, বন্ধু তোমার উম্মত যখন নামাজের মধ্যে চলে যায়, তোমার উম্মত যখন নামাজ পড়বে আর নামাজের সাজদায় যখন চলে যাবে, তখন তোমার উম্মতের সাথে আমি আল্লাহর দিদার হয়ে যাবে। বোঝা গেল নামাজের মধ্যে কার সাথে সাক্ষাৎ হয়, কার সাথে? এছাড়া নামাজের বিষয় আসলে আগে প্রশ্ন আসবে। আপনি যদি বলেন যে দুধ খাওয়াটা, আপনি দুধ এবং দুধের ফজিলত পরে আসবে, দুধটা কোথায় থেকে আসবে, দুধের মধ্যে কি আছে, তার গুরুত্ব, তার কি আগে আমাদেরকে জানতে হবে। ফজিলত পরে আগে নামাজ কি, নামাজ কি জন্য আসলো, নামাজ বান্দা এবং আল্লাহর মধ্যে কি হয়, অনেক অনেক কথা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নামাজ দেয়া দিলেন, বন্ধু আপনার উম্মত নামাজ পড়বে আর এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। নবী মেরাজ থেকে চলে আসলেন, উম্মতকে জানাই দিলেন আল্লাহর সাথে দিদার হবে। রাসূল বলেন, আসসালামু
দেখা হবে। সুবহানাল্লাহ। বান্দার আল্লাহর সাথে দেখার, আল্লাহর সাথে মিলনের, আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হচ্ছে 3 দিন পর্যন্ত আপনাদের খানা নাই। কিটা পয়সা কষ্ট হয়, খানা দানা নাই আজকে তো খানা খালি একটু জোরে কথা পয়সা। এই গলার আওয়াজ দিছে কে? কে দিছে? বন্ধ করে কে? আমরা ঢাকাতে এক বড় লোক, বিশাল বাড়ি গাড়ির মালিক, রাস্তার মধ্যে বাইরে গিয়ে গালা গালি গান বাজনা। আমি বলছিলাম আল্লাহ ধরে না ধরলে, হঠাৎ করে একদিন আল্লাহর কুদরত বোঝা যায় না, গলার নিচে একটা গোটা হয়েছে ছোট্ট করে, এটা চুলকাতে চুলকাতে একটু বড় হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ব্লাড টেস্ট করে বললেন ভাই সাহেব আপনার এখানে সামান্য ক্যান্সারের প্রবলেম হয়েছে। আল্লাহ, কোটি কোটি টাকার মালিক চলে গেলেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে ডাক্তার টিম বসলো, বলল আপনার এই গোটার যে জায়গা দেখা যাচ্ছে, এই জায়গা যদি সারতে যায় পুরো এলাকা কেটে ফেলে দিতে হবে। আল্লাহ, মনে মনে ভাবলো সিঙ্গাপুরে নয় আরো পৃথিবীর উন্নত দেশে চলে যাব। আমেরিকাতে চলে গেলে যাইয়া সমস্ত ডাক্তারগুলো বুট বসে চিকিৎসা করবে। বান্দারে তুই যখন অসুস্থ হস, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ তোরে ভালো করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয় আমাকে ভালো করে আমার আল্লাহ। এ বিশ্বাস কি ডাক্তার আমেরিকাতে চলে গেল, ডাক্তার অপারেশন করে এই দিক দিয়ে নল দেয়া দিল, আর বলল জীবনে আর এই দিক দিয়ে খাইতে পারবা না। কেন রে? এই দিক দিয়ে খাইলে এই দিক দিয়ে খাবার বাইরে হয়ে যাবে। পাইপের মাধ্যমে খাবার ব্যবস্থা করে দিল, আর জনমের জন্য তার গলার কণ্ঠ আওয়াজ আল্লাহ স্তব্ধ করে দিলে। মানুষ আল্লাহর নাম নিতে ভালো লাগে না, আল্লাহ সুযোগ দেয়। রাস্তার মধ্যে মারিলে যুবক বাবা বাবা গান হচ্ছে টান মারে, ও বুকটা ভাইটা যা। আমি বললাম কিরে তোর বইয়ের মধ্যে কি আগুন লাগে? বুঝতেন না, আমি বুঝার কথাও না। বইয়ের মধ্যে আগুন লাগে, ওই সময় ভালা ভেঙ্গে ফেলো, এত জোরে জোরে চিৎকার করে করে কথা বলো। আর আমার আল্লাহর নামের সময়, আল্লাহ রাসূলের নামের সময় মনে হয় যে জীবন যাইতেছে। এই জন্য আমার ভাই আল্লাহর নামটা আমরা ধরে নেব, পারবো না? আর পারবো কিনা? এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ কি আসতে বললে শুনে না? শুনে কিনা? আল্লাহ শুনে কিনা? আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার ঘাড়ে এই শাখা রগের চেয়ে আরো নিকটে। যদি বলুন সুবহানাল্লাহ। তো যে আল্লাহ এত নিকটে, ওই আল্লাহ না করে তো দূরে বলবো কিনা? বলবেন এই জন্য বেশা। আল্লাহ বলছে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আমি যত নিয়ামত তোকে দিয়েছি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবো। তা আল্লাহ কেবল বান্দা গলার আওয়াজ দিলাম আমি, আর গান গাইয়া আর চেয়ারম্যানের লেগে গলা ফাটাইলে এই ব্যাপারটা ঠিক কিনা? আপনাদের এলাকার এই সবগুলো মানুষ যদি আমার ভাইকে ডাক মারেন, সুবহানাল্লাহ আওয়াজ বেশি হবে না ভাইয়ের ডাকটা বেশি হবে? কার ডাক বড় হবে? এমপি সাহেব আবার চেয়ারম্যান থাকলে রাগ করেন না, ভাই কি ভাই এক্সাম্পল। তো আওয়াজ দিল আল্লাহ, আর আপনি চেয়ারম্যানের লেগে গলা ফাটাই দিলেন, ওদের কত লাভ আছে বলে 1 ঘন্টা জিগানলেন, মিছিল করলেন, পরে যাই আছে লাল চা আর এই বড় বড় কাঠের মধ্যে শক্ত টুস। অনেক মুরব্বী বাবারা চাপাইয়া ভাঙতে বহুদার গজব কি টুস দিল ভাঙতাম ভাই। 1 ঘন্টা চিল্লাইলেন, 1 ঘন্টা গলা ভাঙলেন, খাইলেন 2 কাপ চা। অনেক যুবকরা করে আজকে না করে যেই জোরে ডাক দিছি আজকে 3 কাপ রং চা না খাইলে গলা ঠিক হইত। বিস্কুটের লেগে গলা ফাটাই দিলেন, আর আমার আল্লাহ কত দামি দামি জিনিস খাওয়া। সুবহানাল্লাহ বলেন। কি জিনিস? আপনি যদি আজকে অসুস্থ হন, অনেক মুরব্বী বাবারা, আমাদের অনেক যুবকেরা, আপনি সিলেট হসপিটালে যান, গিয়ে দেখবেন নাকের মধ্যে আপনার নল দিয়ে অক্সিজেন লাগাই রাখছে। কি কি? অক্সিজেন। এখন 2 দিন 3 দিন থাকার পরে
একটা শিশু বললো আপনার বিল আসবে 5,000 নাহলে 10,000। 3 দিনে যদি 10,000 আসে ভাইসা, আর জীবন জন্মের পর থেকে এই পর্যন্ত একদিন অক্সিজেন লাগলো না, আল্লাহ ফ্রি সার্ভিস দিয়ে দিলেন, তারপর আল্লাহর নাম লেতেন না ভাইসা। যে জিনিস এত দাম, এই জিনিস আল্লাহ ফ্রি করে দিলেন। গাছকে বললেন আমার বান্দাদের দে অক্সিজেন ডাবল মার, আর বান্দা যেন আমার নাম লয়, সুবহানাল্লাহ। তো আল্লাহর নাম নিতে যাই বলবেন আস্তে আস্তে গাছের একটু অক্সিজেন বন্ধ। তো যে আল্লাহ এত দামি দামি জিনিস দেয়, যে আল্লাহ আমার কণ্ঠ দিল, যে আল্লাহ এত কিছু দিল, ওই আল্লাহর জন্য আমার আওয়াজটা ছোট হবে না বড় হবে? তাহলে একটা এমনি এত দেখি আপনাদের কি আওয়াজ আছে। নারে তাকবীর, নারে তাকবীর, বিরাট ওয়াজ মাহফিল। মাশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ দেন আবার নেন। সুবহানাল্লাহ আওয়াজটা জোরে বললেন, না বললে কি হবে? আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আলিমনি। আমি যত নিয়ামত দিয়েছি আমি জিজ্ঞেস করবো, তাহলে আল্লাহর দরবারে সেদিন আমরা ফেসে যাবো। এই জন্য আমার আওয়াজ, আমার কণ্ঠ, আমার এই গলার ভলিউমটা যেন আল্লাহর জন্য জুড়ে হয়। আল্লাহ যে তৌফিক দেবেন, আমিন। আমার ভাইয়া বলতেছিলাম যে বান্দা আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর সাথে দেখা করা, আল্লাহর সাথে মিলনের মাধ্যম হলো কি? নামাজ। নামাজ যদি পড়ে, নামাজের মাধ্যমে কার সাথে দিদার হয়? এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহর সাথে দিদার হয়েছিনি ভাইছে, আল্লাহকে দেখছেননি কেউ? দেখি না। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল যে হাদিস বলেছেন নামাজ পড়লে আল্লাহর সাথে দিদার হয়, আমরা সেই নামাজে হইতে পারি না। আল্লাহকে দেখা যে নামাজ, এই নামাজ আমরা পড়তে পারি না। নামাজ পড়ার মধ্যে বেশ কম আছে, আছে কিনা? আল্লাহ নামাজের মধ্যে আল্লাহকে দেখা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে দেখেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ পড়লে নামাজি ব্যক্তি আল্লাহকে দেখতে পারে। এই জন্য রাসূল বলেছেন নামাজের মধ্যে একজন ইমানদারের দুইটা হুকুম। কয়টা হুকুম? কয়টা? নামাজের মধ্যে যখন তুমি দাঁড়ায় যাইবা, তখন দাঁড়ানো অবস্থায় তোমার দুইটা হালত সৃষ্টি হতে হবে। এক নম্বর হলো আমি আমার আল্লাহর দেখি, বলুন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর দেখি, কিন্তু আমার ঈমান দুর্বল, দাঈফ ঈমান, আমি আল্লাহর দেখি না। 2 নম্বর হবে আল্লাহ এত কঠিন ইমানদার তো আমি হতে পারলাম না, আমি নামাজে দাঁড়াইয়া আমার এই হালতটা সৃষ্টি হতে হবে। আমার প্রত্যেকটা রুকু, আমার প্রত্যেকটা সেজদা, আমার সূরা, আমার কালাম, আমার মনোনিবেশ, আমার সবকিছু আমার আল্লাহ আমার সাথে থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। আমরা দেখি না, আল্লাহ দেখতেছে। 3 নম্বর হলো বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আর আল্লাহ কোরআন পড়ে, আমার আল্লাহর সাথে এবং বান্দা, আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়, বান্দার সাথে আল্লাহর কথা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা হয়? তাহলে নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার কথা হয়। নামাজ না পড়লে কথা হয় না। নামাজে দাঁড়িয়ে গেলে বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ ডাক কয় লিমানিল হামদ, এ বান্দা তুই কার প্রশংসা করলি? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা কয় লিল্লাহি রাব্বিল আলামিন, এই तमाम পৃথিবী, तमाम জাহানের যিনি মালিক, ওই মালিকের আমি প্রশংসা করলাম। এমন করে বান্দা এক একটা আয়াত পড়ে আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা জিজ্ঞেস করে, বান্দা উত্তর দেয়, আল্লাহ জিজ্ঞেস করে বান্দা উত্তর দেয়। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দারা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে, বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা ওই মনোনিবেশ নিয়ে বান্দা নামাজ পড়ে, এই নামাজ হয় নামাজের মধ্যে একাগ্রতা,
বান্দা পড়ে ওই নামাজ বান্দার চোখের মধ্যে আল্লাহ শান্তি ঢেলে দেয়। আল্লাহর নবী যদি কোনো বিপদ আসতো, কোনো চিন্তায় যখন চলে আসতো, আমার নবী যাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় যাইতে। বোঝা গেল মানুষের দিলের অশান্তি দূর করে নামাজ। দুনিয়ার কোন পেরেশান থাকলে আল্লাহ নবী নামাজ পড়তেন, এই নামাজ মানুষদেরকে দুনিয়ার পেরেশানি দূর করে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সেই নামাজ আল্লাহ নবী সুখে দুঃখে পড়তেন, কোন পেরেশানি আসলে পড়তেন। আল্লাহ নবী নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে যাইয়া আল্লাহ নবীর গোটা জিন্দেগিটা সমাজের মধ্যে কষ্ট করেছেন, দুঃখ করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর নবী এই জামাতের নামাজটাকে প্রতিষ্ঠা করতে যাইয়া, এবং যেদিন দেখলেন উম্মত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে জামাতে একতাবদ্ধ হয়ে নামাজ পড়ছে, ওই দিন আল্লাহর নবী আল্লাহর দরবারে শুকরিয়ার প্রশংসা করেছিলেন। আল্লাহ এই নামাজের জন্য আমি নবী এত কষ্ট করেছি, আজকে সেই নামাজ মসজিদে নববীতে আমার সাহাবীরা কাঁধে কাঁধ মিলাইয়া একতাবদ্ধ হয়ে ইমাম মানে তারা নামাজ আদায় করছে। আমার ভাইরা, এখন এই নামাজ আপনি পড়লেন, আপনার কি লাভ? না পড়লে কি ক্ষতি? আর নামাজও পড়লেন, গুনার কাজও করলেন, নামাজও পড়লেন, মিথ্যা কথাও বললেন, নামাজও পড়লেন, গানের অনুষ্ঠানে টাকাও দিলেন, লাভ হলো কি? আল্লাহ কোরআন সাক্ষী দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। যেই নামাজ সাহাবায়ে কেরাম পড়েছেন, যেই নামাজ আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এখন এই নামাজ আমরা উম্মতে মুহাম্মাদি পড়লাম, আবার গুনার কাজে লিপ্ত হলাম, উম্মতে মুহাম্মাদি আদায় করলাম, আবার গুনার কাজে চলে গেলাম। তা হইল আল্লাহ রাসূল যে নামাজ আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা মনে রাখতে হবে আমরা এখনো সেই নামাজে হইতে পারি না। নামাজ পড়ে একটা মানুষ মিথ্যা কথা বলতে পারে না, সুদ ঘুষ খাইতে পারে না, মানুষের অপকার করতে পারে না, মানুষের অনিষ্ট করতে পারে না। আমরা নামাজি হওয়ার পরও আমাদের মনের মধ্যে, আমাদের দিলের মধ্যে মানুষকে অনিষ্টতার জন্য, মানুষের খারাপি করার জন্য, মানুষের কষ্ট দেওয়ার জন্য আমাদের যে প্রবণতা, তাইলে নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, সেই নামাজ আর আমাদের চরিত্র এই দুই জিনিস এক না। বলে নামাজ সত্য আর নাহলে আমরা সত্য। এখন নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে নামাজ শিক্ষা দিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম যে নামাজ পড়েছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন না, নামাজ পড়েছেন, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আমরা নামাজও পড়ি, মিথ্যা কয়, নামাজও কয়, নামাজও পড়ি, ঘুষ খাই, নামাজও পড়ি, আমাদের দ্বারা খারাপ কাজ হয়। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল যে নামাজ শিক্ষা দিয়েছেন, আমরা এখন সেই নামাজে হতে পারি না। তাইলে বোঝা গেল এই নামাজ কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকার আসবে না। আমার ভাই রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে এই নামাজ হবে তোমার দলিল, এই নামাজ হবে তোমার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার মাধ্যম এবং আল্লাহর মধ্যে তোমার প্রমাণ। তুমি যদি নামাজি হয়ে থাকো, তোমার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, এই নামাজ তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এখন এই নামাজ মানুষদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই নামাজ যদি আমরা ওইভাবে আদায় না করতে পারি, যেভাবে আদায় করলে আল্লাহর দরবারে আমাদের নামাজটা কবুল হবে, তাহলে এই নামাজ আমরা আমাদের পরে আমাদের জীবনকে কিরকম সংশোধন পাবো। তো এই নামাজটা পড়তে হলে যে জিনিস দরকার, সাহাবায়ে কেরাম যে জিনিস আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, এটার নাম হলো, তুমি যখন নামাজি হইবা, তুমি যখন নামাজটা পড়বা, এটা কার জন্য পড়বো? কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যখন আমি নামাজ পড়বো, এই নামাজটা ইখলাসান মুখলিসান একনিষ্ঠ হতে হবে এবং আল্লাহর জন্য আমি পড়বো। আর এই মানুষ যখন খালিস ভাবে এই নামাজ আদায় করবে, তখন তার মধ্যে একটা জিনিস সৃষ্টি হইব, সেটার নাম হইল তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়াটা হলো আরবি কথা, বাংলাতে কয় আল্লাহ
যখন নামাজ পড়বে ওই তাকওয়াকারী ওই নামাজি ব্যক্তি যখন বাহিরে যাবে, যখন কথা বলবে, সে বলবে আমি না নামাজি, আমি না আমার আল্লাহরে ভয় করি, তাহলে আমার এই জবান দ্বারা আমি কেমনে মিথ্যা বলবো? আমি না আল্লাহ সাথে আমার প্রতিদিন মেরাজ হয়, দিদার হয় 5 বার করে, আর আমি আমার আল্লাহকে ভয় করি। আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহকে আমি দেখি না, আমার আল্লাহ তো আমার সবকিছু দেখে। এই ভয় যদি বান্দার মধ্যে সৃষ্টি হয়, এই ভয় যদি বান্দার মধ্যে থাকে, তাহলে বান্দা এবং আল্লাহর মধ্যে, আল্লাহ যে বলেছে নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তাহলে ওই নামাজি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর নামাজ পড়ার পরে তুমি গুনাহগার, তুমি গুনাহ করো, তুমি অন্যায় করো, তুমি অত্যাচার করো, তুমি পাপী, তাইলে তোমার নামাজ কিয়ামতের ময়দানে তোমাকে নাজাত দিতে পারবে না। তোমার নামাজ তোমার আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আমার ভাইরা, এই জন্য এই নামাজ যারা হেফাজত করেছে, নামাজের হেফাজত কিভাবে করা, নামাজ কিভাবে পড়া, এই শিক্ষা দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবী চাদর গায়ে দিয়ে দিয়ে গভীর রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছেন, নামাজ পড়তেছেন। আল্লাহ ডাক দিলেন, বন্ধু গো, ও আমার চাদর আবৃতওয়ালা নবী, ও গো আমার চাদর গায়ে দেওয়ালা নবী। মুসা নবী লাঠি নিয়ে চলেছেন, আল্লাহ মুসা নবীকে লাঠিওয়ালা নবী বলেন নাই, ঈসা নবীকে আল্লাহ লাঠিওয়ালা নবী বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কেমন ভাবে মায়া করে ডাক দিলেন, নবী চাদর গায়ের অবস্থায়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওগো আমার চাদর আবৃতওয়ালা নবী, আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, এত কষ্ট করে সারা রাত নামাজ পড়তে হবে না। নবী গো, আপনি যদি কিছু অংশ রাত্রি নামাজ পড়েন, আমি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাব। নবী নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যাইত, সারা রাত নামাজ, নফল নামাজ পড়ে কাটিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ডাক দিলেন, বন্ধু সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যে নামাজ পড়ো, আমি আল্লাহ কষ্ট পাই। সুবহানাল্লাহ বলেন। কে কষ্ট পায়? কে পায়? আল্লাহ। নামাজ কার জন্য পড়ে? কার জন্য পড়ে? আল্লাহর জন্য। যিনি করেন ওনার কষ্ট হচ্ছে না, যার জন্য করেন। সুবহানাল্লাহ বলেন। নবী নামাজ পড়ে, নবীর কষ্ট হয় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওগো চাদর আবৃতওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রের কিছু অংশ যদি নামাজ পড়েন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাব। যিনি পড়েন ওনার কষ্ট হয় না, যার জন্য করেন ওনার কষ্ট হচ্ছে। সে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সেই মহব্বত আর ভালোবাসা। সুবহানাল্লাহ। সেই নবী সারা রাত নামাজ পড়তেন, নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবী এত নামাজ পড়তো কেন? উম্মত যেন নবীর এই নামাজ দেখে দেখি তারা বেশি বেশি নামাজি হয়, তারা যেন বেশি বেশি নামাজ পড়ে, নামাজ পড়ে যেন উম্মত বেশি আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর আখেরি নবীর উম্মতের আমল দেখে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে খুশি হয়ে যায়। এই জন্য যারা ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করবে, আদায় করার পরে যারা বেশি বেশি রাত্রে নফল নামাজ আদায় করবে, বেশি বেশি আল্লাহ জিকির করবে, বেশি বেশি নফল নামাজ পড়বে। হাদিস বুখারী মুসলিম শরীফে হাদিসটা আসছে এবং ওই হাদিসটা হলো হাদিসে কুদসি। যদিও রাসূল বলে আল্লাহর কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর নবীর উম্মতের মধ্যে আমার কিছু কিছু বান্দা ফরজ নামাজগুলো আদায় করার পরে, যখন জামাতের নামাজগুলো আদায় করার পরে আবার রাত্র নিশীথে যখন আমার বান্দারা নামাজে দাঁড়িয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে আছে, হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছে, আর কয়েকজন মানুষ গভীর রাত্রে উঠা
নিজের স্ত্রী পাশে, সেও জানে না। আস্তে করে ঘুম থেকে ওইটা উজু করে দেয়, নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে বাকি রাত কাটাইয়া দিয়ে। নামাজ এমন এক ইবাদত যেটার প্রশংসা আল্লাহ করে। আল্লাহ ডাক দেয় ফেরেশতা, আরে ফেরেশতা চেয়ে দেখো, লক্ষ লক্ষ মানুষ ঘুমন্ত অবস্থায়, আমার কিছু কিছু বান্দা এখনো ঘুমাই না। এই গভীর রজনীতে উঠে আমি আল্লাহকে নামাজ পড়ে সেজদারত অবস্থায় পড়ে পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি। এই মানুষগুলো কি আমি আল্লাহকে দেখেছে বলে না, আমার জান্নাত দেখেছে না, আমার জাহান্নাম দেখেছে না? আমি আল্লাহকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, না দেখি দেখে এত ভয় যেই বান্দা করলো, ফেরেশতারে সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। নামাজের বান্দা কত কাছে চলে যাবে। আরো সামনে আসে, আপনি এইভাবে নামাজ পড়তে পড়তে, আল্লাহর ইবাদত করতে করতে, ফরজ নামাজগুলো আদায় করার পরে জামাতের সাথে বাসায় আদায় করার পরে নফল নামাজগুলো যখন আপনার মধ্যে বেশি বেশি বেড়ে যাবে, আর এই বাড়ার কারণে হাদিসে কুদসিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমি আল্লাহ আমার ওই বান্দারে ভালোবেসে ফেলি। তো ভালোবাসার কারণে কত কাছে আমার বান্দাকে নিয়ে আসি জানো বলে না? বান্দা যখন আমি আল্লাহর ইতাআত করতে করতে আমি আল্লাহ এমন মাকাম পর্যন্ত চলে যায়, আমি আল্লাহ আমার ওই বান্দারে ভালোবেসে ফেলি। আর ওই বান্দা যখন এই দুইটা হাত আমি আল্লাহর দরবারে উঁচু করে দেয়, এই হাতগুলো সাধারণ হাত থাকে না, এই হাতগুলো আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহর দরবারে কবুল হয় না, হতে পারে নাও হতে পারে, কিন্তু এমন ইবাদত যারা করে তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দার সাথে তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে আমরা আল্লাহর বান্দা কিনা? কথা বুঝেন না? আমরা আল্লাহর বান্দা কিনা? ফাদখুলি ফি ইবাদি, আব্দু থেকে ইবাদি, আমার বান্দা। তাহলে আমার বান্দা কারা? আমরা আল্লাহর বান্দা কিনা? কথা বুঝেন না? আমরা আল্লাহর বান্দা কিনা? আল্লাহর বান্দা আমরা হলে আবার আল্লাহ এখানে ডেফিনিট করেছেন আমার বান্দা, তাহলে বোঝা গেল বান্দার মধ্যে ক্লাসিফিকেশন আছে। তাহলে আমরা যারা, আমরা হইলাম আল্লাহর সাধারণ বান্দা, আর বান্দার মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর বন্দেগী করতে করতে, আল্লাহর দাসত্ব করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে ভালোবেসে ফেলেছে। ওই বান্দার হাতটা দুনিয়ার মানুষের হাতের মতো না, ওই হাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। আমরা দোয়া করি আল্লাহর দরবারে কবুল হয় না, কিন্তু আল্লাহ পাকের ওই নেক বান্দা, এবং ওই বান্দাকে আপনি ওলি বলতে পারেন, ওই বান্দাকে আল্লাহ পাকের মাহবুব বান্দা বলতে পারেন। আল্লাহ পাকের লক্ষ লক্ষ বান্দা থেকে ওই বান্দার গুণটা আল্লাহ একটু পার্থক্য করেছে। এই জন্য আল্লাহ বলেন, আমার বান্দা থেকে আমার কিছু বান্দা আছে, স্পেশাল বান্দা আছে। চা খেতে গেলে লাল চা না নীল চা, রং চা না সাত কালার চা, কত কালার আছে, ঠিক কিনা? খাইতে গেলে কত কিছু আছে, মানুষের মধ্যে আল্লাহ ক্লাসিফিকেশন করে দিয়েছেন। আমার বান্দার মধ্যে সবগুলো এক ধরনের বান্দা, আর কিছু কিছু বান্দা আছে যারা গভীর রাত্রে উঠে আমি আল্লাহর ইবাদত করে নামাজের মধ্যে রাত কি রাত তারা কাটাইয়া দেয়, তারা হইল আমার বান্দা। বান্দা আমি এত কাছে চলে আসে, আমি আমার বান্দারে ভালোবেসে ফেলি, আর এই ভালোবাসার কারণে বান্দার হাতগুলো সাধারণ হাত থাকে না, ওই হাতগুলো আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওই বান্দার চক্ষু দুনিয়ার সাধারণ চক্ষু থাকে না, ওই চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। ওই বান্দার জবানটা সাধারণ জবান থাকে না, ওই বান্দার জবান হয়ে যায় আল্লাহর কুদরতি জবান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে হয়? আল্লাহ ইবাদতের কারণে, নামাজের কারণে বান্দার এই গুণটা আসে। ধরে বলুন সুবহানাল্লাহ। আর
এই গুণটা ছিল আল্লাহর ওলিদের। আমি লন্ডনে গত বছর গেলাম, বাংলা টিভিতে আমাকে ইনভাইট করলো। তাই লন্ডন প্রোগ্রাম করে কমেন্ট্রিতে গিয়েছিলাম। তো যেখানে যাওয়ার পরে আমাকে কিছু মানুষ ঘুরে ঘুরে দেখাচ্ছিল। হঠাৎ করে গিয়ে দেখলাম একটা বিশাল মাঠ, পাশে একটা তিনতলা বিল্ডিং, সেখানে লেখা হযরত শাহজালাল মাস্ক। সুবহানাল্লাহ। আমি ভাবলাম এখানে সিলেটের এই নামে মসজিদটা কেমন? হুজুর ওখানে একজন আমরা আল্লাহ ওলি সাহিবুল্লাহ ফকির রহমতুল্লাহ খুব ভক্ত আছেন সেখানে। আমাকে বললো যে এই আল্লাহ ওলি আজ থেকে 10 বছর আগে এ জায়গার মধ্যে আসতে হবে। আমরা ঘুরে দেখাচ্ছিলাম, হঠাৎ করে উনি মাঠে যাইয়া এই রুমালটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। ওইরা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো সারা পৃথিবীতে তোমার এখানে যদি মসজিদ হয় তাহলে কমেন্ট্রি বাসীর জন্য কত ভালো হইতো। আল্লাহ ওলি দোয়া করছেন, আর দোয়ার ফসলে আল্লাহ এই জায়গাতে এখন সিলেটের সেই আল্লাহ ওলির নামে বিশাল মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মাকবুল হয়। কিসের কারণে? ঘুমানোর কারণে। আমাদের দেশে আবার বন্ধ মানুষও আছে, কত ওলি এখন নাম দেয়, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, দাড়ি কামানা, মুছ কামানা, চুলগুলো বেড়া হইতে হইতে অপবিত্র ঝড় আঙ্গুর ঢাকাতে সিপাহীবাগে এক ওলি বেরিয়েছে। তো বলো যে হুজুর বস্তু বড় ওলি, বললাম কেমনে ওলি হইলো, কি ব্যাপার? বললে হুজুর হে সারা বছর গোসল করে না, না সারা বছর হে গোসল না। তো মহরম মাসের 10 তারিখ যখন আসে তো তারে নিয়ে আসে এই টি টেবিলের উপর নাকি তার ভক্তরা মুরিদানরা দাঁড়ায় করে আজকে 1 বছরে বাবার গোসল, কত বরকতের গোসল। মানুষ আল্লাহু আকবার ভাবতে অবাক করে। কোরআনুল কারীম আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে উত্তম করে বানাইলাম, তার জ্ঞান শক্তি, তার চিন্তা শক্তি সব কিছু দিয়ে। এই মানুষগুলো এত নিচে যায়, এত নিচে কিভাবে চলে যাবে? এখন ওই বাবার গোসল হবে, বাবারে গোসল করাবো, ভক্ত মুরিদানরা কেউ গাভীর দুধ, কেউ উটের দুধ, কেউ বেড়ার দুধ লয়ে আসে, সব দুধ একসাথে করে আর পানি মিক্স করে বাবারে টেবিলের উপর দাঁড়া করে এই জটা চুলের মধ্যে ঢালতে থাকে। 1 বছরের গোসল, নাউযুবিল্লাহ, হাতের লোম বড় কেউ এই ময়লা কইলে সহকারে পড়তেছে। এখন বাবার ভক্ত যারা আছে তারা যাইয়া সেরা ওইটার পাশনে, ওই টি টেবিলের পাশনে ধরে রাখছে। বাবার 1 বছরের গোসলের পানি সমস্ত রোগের সেবা। নাউযুবিল্লাহ। এই পানি নিয়ে মানুষ খায়, কবরে রোগ ভালো আর ভালো হইতো না কি বললে গোটা বছরের ভাইরাস এটার মধ্যে। এখন হের যে ভাইরাস এটার থেকে তো আরো শক্তিশালী ভাইরাস, এটা নেন এ হলো দেশের কিছু মানুষ মূলত জাহেলদের কাছে যাইয়া বাপ ডাকে, গাড়ি লইয়া যায়, উঠ লইয়া যায়, আপনার হাতি লইয়া যা, বাবারা সারা দুনিয়ায় দেয়। রাসূল বলছে নিজের বাবারা সারা অন্যের বাবা ডাকো না। আল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই জমিনের মধ্যে ভণ্ড মানুষের আবির্ভাব হবে, যুগে যুগে হয়েছে। আল্লাহ নবীর আমলেও ভণ্ডদের আবির্ভাব হয়েছিল। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে কঠিনভাবে তাদেরকে প্রতিহত করেছে। সুবহানাল্লাহ। এই যুগে কিছু মানুষ নিজকে ওলি সাজে বিভিন্ন ভাবে নিজকে মানুষের কাছে প্রকাশ করতে চায়। যাদের গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, তারা কখনো আল্লাহ ওলি হতে, ওলি হওয়ার জন্য গুণ হলো কি? নামাজ। যার মধ্যে নামাজ নাই সেই ব্যক্তি কখনো আল্লাহ পাকের মাহবুব, আল্লাহর নেক বান্দা হতে পারে না। এখন এই নামাজ মানুষদেরকে নিয়ে যাবে কোথায় পর্যন্ত? আল্লাহ জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাত। এই নামাজ জান্নাতের চাবি। নামাজ নাই তো আপনি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াইতে পারবেন। এই চাবি সংগ্রহ করার জন্য আমার ভাইরা নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে এবং মসজিদে যাইয়া ইমাম সাহেবদের সাথে যোগাযোগ করে, যারা কোরআন পড়েন নাই, যারা শুদ্ধ করে পড়তে পারেন নাই, তাদের সাথে যোগাযোগ করে আল্লাহ কোরআন শেখার জন্য চেষ্টা করতে হবে। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আমরা নামাজের কথা কইলাম, 1 লক্ষ টাকা সওয়াব পাবে রোগে জামাতে বললেন, মানে হে কিছু কইতে না তো নামাজ হইব কি? এই জন্য নামাজটা পড়ার জন্য যে জিনিসগুলো দরকার আল্লাহ কোরআন 10টা সূরা 3 পর্যন্ত আপনি শিক্ষা হবে। এখন এইটা আপনাদের কাছে অনেক সময় কষ্ট মনে হয়। আমি জার্মানিতে গেলাম, আবার এখানে পত্রিকাতে দেখলাম আপনারা